8 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 11, 12, 13, 14 নম্বর লাইন। সূরার নাম সূরা আরাফ। ইটিন্ডার মুসলমানেরা যতগুলো আলেম ওলামারা কোরআন থেকে কথা বলে, হাদিস থেকে কথা বলে, নবীর কথা বলে, ইসলামিক জলসায় যখন বক্তব্যগুলো শুনি, কেউ যদি না মানতে পারে আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারে। কিন্তু কেউ যদি বক্তব্য শুনে, কোরআন শুনে, হাদিস শুনে, আলেম ওলামাদের কথা শুনে যাওয়ার সময় যদি এরকম মন্তব্য করে, আরে ভাই তোর কোরআন তোর হাদিস রাখ, এগুলো মেনে নেওয়া যাবে না। আলেমদের কথা শুনলে বড় বড় বোতল খেতে পারবি না। আলেমদের কথা শুনলে রাজ্য সরকারের যে ডিয়ার লটারি 1 কোটি টাকা কখনো জোগাড় করতে পারবি না। আলেমদের কথা শুনলে কখনো হারামের মাল খেতে পারবি না। আলেমদের কথা শুনলে কখনো গান শুনতে পারবি না। আলেম ওলামাদের কথা শুনলে দুনিয়াতে এনজয় করতে পারবি না। কোরআন শুনে, হাদিস শুনে মুখটা ফিরিয়ে নেয় যারা, অহংকার করে যারা, সূরা আরাফের 41 নম্বর আয়াতে আল্লাহ তাদের হুঁশিয়ারি দিচ্ছে। কি হুঁশিয়ারি? ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত ওয়া কাযালিকা নাজজিল মুজরিমিন। এগুলো বানাচ্ছি না, আল্লাহর কোরআন বলছি, খুব ভালো করে শুনুন। ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, নিশ্চয়ই যারা আমার কোরআনগুলো শুনে মিথ্যা মনে করে, আমার কালাম শুনে যারা মানতে চায় না, অস্বীকার করে, আর 2 নম্বর কি করে? ওয়াস্তাকবারু আনহা, আর কোরআন শুনে, হাদিস শুনে অহংকারে সে মজলিস থেকে উঠে চলে যায়। আল্লাহ বলছেন লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, এই ব্যক্তিদের মরণের পরে তার আসমানের দরজা খোলা হবে না। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত। কোরআন শুনে মিথ্যা মনে করেছে যারা, কোরআন শুনে মানতে চায় না যারা, কিয়ামতের দিন আল্লাহ তাদেরকে জান্নাতের দরজা খোলা হবে না। আমার আল্লাহ পাক শোনাচ্ছে, সূচের পিছনের ছিদ্র দিয়ে একটা উট যদি প্রবেশ করানো সম্ভব হয়, আপনারা সূচ দেখেছেন, সুই সুই নিডল, ওর পিছনে যে ছিদ্র থাকে ওর ভিতর দিয়ে হাতি বা উট গলিয়ে দেওয়া যাবে? আল্লাহ বলছেন এটা যেমন সম্ভব না, কোরআন শুনে, হাদিস শুনে, নবীর কথাগুলো শুনে, আল্লাহর কালাম শুনে মানতে চায় না যারা, তাদেরকে জান্নাতে প্রবেশ করা ঠিক তেমন অসম্ভব। এটা তো তাদের শাস্তি, আখিরাতে তাদের জন্য কি হবে? আমার আল্লাহ বলছেন লাহুম মিন জাহান্নামা মিহাদ, বিছানা হবে তাদের আগুন, আর উপরে যে চাদর দিয়ে ঢাকা হবে ওটাই হবে আগুন, সবকিছু আগুনের হবে। এবার যারা মেনে নিয়েছে, কোরআন শুনেছে, নবীর কথা শুনেছে, মাদ্রাসা এসেছে, কোরআনের মজলিসে এসেছে, কোরআনের হক কথাগুলো যারা শুনে নিয়েছে, মেনে নিয়েছে, তাদের উপায় কি হবে শুনবেন? হ্যাঁ মানা বলেন। ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। প্রথম পারা 8 পৃষ্ঠা প্রথম লাইনের 38 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক শোনাচ্ছে, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যে ব্যক্তি আমি আল্লাহ আমার কোরআনের কথাগুলি পূর্ণাঙ্গভাবে মেনে নেবে, অনুসরণ করবে, আমি আল্লাহ তাদেরকে শুনিয়ে দিলাম দুনিয়ায় কোনো ভয় থাকবে না, আখিরাতে কোরআন মানলে ওয়ালা লোকদের চিন্তার কোনো কারণ সেদিন থাকবে না।
সুবহানাল্লাহ বলেন। কোরআন শুনে আবু বকর সিদ্দিক মেনে নিয়েছে, উমর ফারুক মেনে নিয়েছে, উসমান গনি মেনে নিয়েছে, হযরতে আলী মেনে নিয়েছে, হযরতে জুবাইর মেনে নিয়েছে, আবু মুসা আশআরী, তালহা, আবু হুরায়রা, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, যারা কোরআন শুনে নবীর কথাগুলি মেনে নিয়েছে, আমার আল্লাহ তাদের প্রতি এত বেশি খুশি হয়ে গেছে, তাদের প্রতি এত বেশি রাজি হয়ে গেছে, ওই সাহাবাদের উপর আল্লাহ রাজি, আর আল্লাহ ও সাহাবাদের উপর রাজি। সাহাবারা সবাই জান্নাতি। জান্নাতি হওয়ার কারণ হলো যখন নবী তাদের কাছে কোরআনগুলো পড়তে শুরু করলো, তারা শুনলো আর বলল সামি'না ওয়া আতা'না, শুনলাম এবং মেনে নিলাম। শুনলাম আর জোরে বলুন মেনে নিলাম। আর আমরা শুনলাম আর বাড়িতে গিয়ে ভেবে দেখব। শোনার পরে কি বলি? বাড়িতে গিয়ে ভেবে দেখব। কিন্তু সাহাবায়ে কেরামদের কাছে যখন নবী আল্লাহর কথাটা বলেছেন, তারা কি বলল? সামি'না ওয়া আতা'না, শুনলাম আর মেনে নিলাম। আজকের পশ্চিম বাংলার জমিনে জলসার সংখ্যা বেশি না কম? জোরে বলুন। এমন একটা পাড়ার নাম বলুন তো যে পাড়ায় সভা হয় না। কি এটা আমি অহংকার করছি না, আল্লাহ মাফ করুক। সেপ্টেম্বর থেকে এই রমজান পর্যন্ত, আবার রমজানের পর থেকে পাকা প্রায় 2 মাস, এমন কোন ডেট নাই আমার মতো একটা তুচ্ছ নগণ্য অযোগ্য অপদার্থ ব্যক্তির কাছে একটা ডেটের জন্য 15 থেকে 20টা করে ফোন আসে। এটা অহংকার নয়। আমার মতো একটা অখ্যাত অযোগ্য অপদার্থ ব্যক্তির কাছে যদি এত মানুষ অ্যাড্রেস করে, যারা পপুলার, যারা বড় বড় দায়ী, যারা কোরআনের খাদেম, তাদেরকে মানুষ কতটা পেরেশানি করে চিন্তা করে। কি বলছি বুঝতে পারছেন না? জলসার সংখ্যা পশ্চিম বাংলায় হু হু করে বেড়ে চলেছে, কিন্তু যত বাড়ছে, যত শুনছি, যত শোনার মতো আমরা কান লাগাচ্ছি, কিন্তু শোনার পরে আমি যে পাল্টাবো, আমার জীবনকে যে পরিবর্তন করতে হবে, আমার ভবিষ্যৎটাকে, আমার ফিউচারটাকে যে চেঞ্জ করতে হবে, আমি কোরআন দিয়ে সমাজ গড়ব, কোরআন দিয়ে জীবন গড়ব, এই মানসিকতা, এই টেন্ডেন্সি যতক্ষণ আমার মধ্যে না থাকবে, আমার মধ্যে যতক্ষণ না আসবে, আলেমদের লাভ হবে, বক্তাদের লাভ হবে, প্যান্ডেলওয়ালাদের লাভ হবে, সবার শেষে কিছু তাবারক পাওয়া যাবে, আর আমার কপালে কি হবে? কপালে ছাই। কপালে কি হয় বলুন? ছাই। সেজন্য আজকের এই সিদ্ধান্তটা করুন, শুনবো আর মেনে নেব। বলুন ইনশাআল্লাহ। কটা কথা বললাম? প্রত্যেক জলসা থেকে গিয়ে একটা করে শিক্ষা আনবেন। এখান থেকে কি শিখলেন? শুনবো, শুনবা, মেনে নেব ইনশাআল্লাহ। বলে যারা শুনেছে মেনে নিয়েছে তারা হলো সাহাবা। আল্লাহ তাদের উপরে এত বেশি রাজি হয়ে গেছে। আমার আল্লাহ বলছেন ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান। খালি কোরআনের গুরুত্বপূর্ণ কিছু পরিচয়টা শুনে নেন। আপনি যদি কোরআন জীবনে মেনে নেন, কোরআনের সব কথাগুলো যদি মেনে নেন, কতটা সম্মান আপনার হতে পারে। ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু আ'আদ্দা লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতাহাল আনহার খালিদিনা ফিহা। 11 পারা 2য় পৃষ্ঠা, প্রথম লাইনের 100 নম্বর আয়াত, সূরা তাওবা। এই আয়াতে আল্লাহ পাক বলছেন ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার। ঈমান আনার দিক থেকে, মক্কা
মক্কার মুহাজির ব্যক্তি যারা, মদিনার আনসারের ব্যক্তি যারা প্রথমের দিকে ইসলাম এনেছে আর তাদেরকে অনুসরণ করেছে যারা, তারা আল্লাহর উপরে রাজি হয়ে গেছে আর আল্লাহ তাদের উপরে রাজি হয়ে গেছে। এই সাহাবারা এমন জান্নাতে যাবে যে জান্নাতের তলদেশে সুন্দর ঝর্ণাগুলি কুলকুল করে বয়ে যাবে আর আল্লাহ পাক সবচাইতে বেশি সাহাবাদের উপর রাজি হবে। আবু জাহাল নবীকে দেখেছে, আবু বকর সিদ্দিক নবীকে দেখেছে, আবু তালেব নবীকে দেখেছে, উমর ফারুক নবীকে দেখেছে। বিশ্ব নবীকে দেখে আবু জাহেল জাহান্নামে গেল, বিশ্ব নবীকে দেখে আবু লাহাব জাহান্নামের জ্বালানি হয়ে গেল। বিশ্ব নবীর কাছে কোরআন শুনে উতবা সাইবা মুগীরা কাটা কাফের হয়ে জাহান্নামে গেল। আবার এই কোরআন শুনে আবু হুরায়রা বিশ্ব নবীর কাছে জান্নাতি ব্যক্তি হলো। এই কোরআন শুনে আবু বকর সিদ্দিক, উমর ফারুক, উসমান গনি দুনিয়াতে জান্নাতি উপাধি পেয়ে গেল। সেই কোরআনটা আছে না? কোরআনের 30 পারা থেকে 26 পারা হয়ে গেছে। আছে আছে তো আমরা তাহলে আমাদের লাভ হচ্ছে না কেন? আমরা এটাকে পড়ি না। আমি অপমান করতে চাইছি না ভাই। যদি বলি হাতটা তুলুন, কে কত পৃষ্ঠা কোরআন বছরে পড়েন, হাত কম উঠবে না বেশি উঠবে? সম্পর্কই নাই। কখন আমরা কোরআন পড়ি? হারুনের মা, সেই সুন্নাত চাচা, জব্বার চাচা, আব্দুল করিম চাচা, জয়নাল চাচা মারা গেছে। এবার মাদ্রাসার ছেলেদের লাইন দিয়েছে, দাও এক খতম পড়ে দাও। ক খতম? জোরে বলেন। এক খতম পড়ে রব্বানা যালামনা। খুব কান্নাকাটি হলো, যেহেতু বড় বড় খাবারের ব্যবস্থা আছে, একটু বুঝলেন, পড়া হয়ে গেল, একটু দোয়া টোয়া হয়ে মোটামুটি চা হয়ে গেল। ওই যে শেষ, আর জীবনে কোরআনের ধারে কাছে যাব না। এই যে আমাদের চিন্তা ভাবনা, এই চিন্তা ভাবনা থেকে বার হয়ে এসে আমরা দিনের শুরু থেকে, ফজরের পর থেকে আর রাত পর্যন্ত সামনে রাখবো গাইড বুক, সামনে রাখবো কিতাব, সামনে রাখবো কোরআন আর নবীর সুন্নাহ। এই দুটোকে মজবুত করে আঁকড়ে ধরলে বিশ্বে এই ঈমানদারেরাই নেতৃত্ব দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা চেয়ার পাননি ভাববেন না যে নিজের জায়গাটা খুব কম দামি, কারণ এই পুরো জায়গাটা এখন আল্লাহর ফেরেশতারা বেষ্টন করে আছে। সুবহানাল্লাহ পড়ে। এটা আমার কথা নয়, বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, পৃথিবীতে যেখানে কোরআনের কথা, হাদিসের কথা, দ্বীনের কথা, ইসলামের কথা, জান্নাত জাহান্নামের কথা, আল্লাহ ওয়ালাদের কথা, হাক্কানি ওলামাদের কথা আলোচনা হয়, ওই জায়গাটাকে আল্লাহ তাআলা জিকিরের মজলিস হিসাবে তিনি কবুল করে নেন। সুবহানাল্লাহ পড়েন। আর এই জিকিরের মজলিসে আল্লাহর ফেরেশতারা বেষ্টন করে থাকেন পৃথিবীর মাটি থেকে আসমান পর্যন্ত। সুতরাং তাদের কাজ হলো দুনিয়ার মানুষদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। তো আমরা যারা চেয়ারে বসে আছি, বসুন, অসুবিধা নাই। তবে সামনের দিকে যদি আগিয়ে আসা একটু সম্ভব হয় আগিয়ে আসবেন। আর রাস্তায় কিন্তু দাঁড়ানোর জায়গা না। আমরা অনেকে বাড়ির সামনে রাস্তাটাকে নিজের বাবার উঠান বলে মনে করি, কিন্তু আল্লাহর নবী ইসলাম নিষেধ করেছেন তোমরা রাস্তায় বসবে না। রাস্তায় বসা থেকে বিরত থাকতে হবে। এটা ইসলামের কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। তো যাই হোক, আমরা আলোচনা শুরু করব খুব কম সময়ের মধ্যে। বর্তমান আমাদের যে কঠিন দিন আসছে, এই দিনটা এমন একটা কঠিন দিন, হাসি ঠাট্টা তামাশা, ফানি মজা, গল্প গুজব, পরনিন্দা পরচর্চা বা মুসলমানদের নিজেদের মধ্যে মারামারি, বিভিন্ন ফেরকাবাজি, ফিতনা, এই সবের দিন আর নয়। এখন আমাদের সবকিছু ভুলে গিয়ে এক আল্লাহ এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে আমাদেরকে এগিয়ে আসতে হবে। ছোট ছোট বিষয়গুলো ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে শিক্ষার প্রসার ঘটাতে হবে। আমাদের মধ্যে বিভিন্ন ভেদাভেদ আছে, ভেদাভেদ ছিল, আছে এবং থাকবে। এগুলো দূরে সরিয়ে দেখে কোরআন এবং সুন্নাহকে মজবুত করে ধরতে হবে।
তাহলে যদি দুনিয়াতে আমাদের ঈমান নিয়ে বাঁচা যায়। আর যদি আমরা সবকিছু ছেড়ে দিয়ে, মসজিদ ছেড়ে দিয়ে, মাদ্রাসা ছেড়ে দিয়ে, কোরআন বাদ দিয়ে, আলেম ওলামাদের মজলিস পরিত্যাগ করে নিজেদের মতো খেয়াল খুশি চলি, নিজেদের মতো ইচ্ছা মতো জিন্দেগি যাপন করি, তাহলে দুনিয়ায় আমার জিন্দেগিটা হবে লাঞ্ছনার জিন্দেগি। অপমান, জিল্লাতি, কখনো ধরে ধরে পেটানো হবে। আপনারা দেখছেন বিভিন্ন জায়গায় দাড়ি টুপি পাঞ্জাবি দেখলেই মার শুরু হয়ে যাচ্ছে, মুসলমান নাম শুনলেই মার শুরু হয়ে যাচ্ছে, অন্যান্য বিভিন্ন স্টেট এগুলো হচ্ছে। তো আপনি ভাববেন না যে আমাদের বাংলা একদম পুরো আমরা সব নিরাপদে আছি। যখন আমরা পাপের মাত্রা অতিক্রম করব, তখন আল্লাহ তাআলা তিনি বান্দাদেরকে দুনিয়ার আযাবে তিনি শাস্তি দিয়ে দেবেন। তো যাই হোক, দুনিয়ার আযাব থেকে, দুনিয়ার ফিতনা থেকে, দুনিয়ার বিপদ থেকে বাঁচাতে পারেন একমাত্র তিনি কে? সকলে জোরে বলুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো আল্লাহ আমাদেরকে বাঁচাবে বলেছেন, তিনি ওয়াদা করেছেন, সেই ওয়াদা তিনি রক্ষা করবেন। তবে আমাদের কাজ হলো খাঁটি মুমিন হওয়া, একজন পূর্ণাঙ্গ ঈমানদার হওয়া। তো একজন মুমিনের মধ্যে, ঈমানদারের মধ্যে কি কি গুণ থাকবে, কি কি কোয়ালিটি থাকবে, সেগুলো আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তার আগে আসুন আল্লাহ শুকরিয়া আদায় করি। আরো একবার সকলে বলুন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। এরপরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে লাখ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে মাদ্রাসাটা আমাদের পাশে যে বিল্ডিংটা দাঁড়িয়ে আছে, এখানে কি শিক্ষা দেওয়া হয় ভাই? মদখোর, সুদখোর, দাড়ি চাঁচা, গাঁজাখোর, পিতামাতার অবাধ্যকারী, জঙ্গি, খুনি, দেশদ্রোহী, মানুষ মারা, বোম তৈরি করা, বাংলাদেশে পাচার করা, এইগুলো ট্রেনিং দেওয়া হয় তো? হ্যাঁ বানা বলে না? আপনারা বলছেন না। আর 24 ঘন্টা টেলিভিশনের মধ্যে অবৈধ পিতৃহীন অবৈধ সন্তান যারা, জারজ সন্তান যারা, দেশদ্রোহী যারা, দেশের শত্রু যারা, সাম্প্রদায়িক যারা, তারা এই ভারতবর্ষের সমস্ত 86% অমুসলিমদের মাথার মধ্যে এই ভাইরাসটা ঢুকিয়ে দিয়েছে যে মাদ্রাসা মানে জঙ্গি, মাদ্রাসা মানে সন্ত্রাসীদের আঁতুড় ঘর, মাদ্রাসায় পড়লেই মানুষ জঙ্গি তৈরি হয়, দেশদ্রোহী কাজ এখান থেকে হয়। এটা টেলিভিশনে, টিভিতে, মিডিয়াতে, পেপারে, পত্রিকা খুললে এগুলো প্রকাশ্য দিনের মতো মিডিয়ার সামনে তারা বলছে না বলে না? বলছে তো? এটা বলছে মানে আমাদের খুব লাভ হচ্ছে, তাই না? ইসলামের খুব লাভ হচ্ছে, তাই না? মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি ওয়াদা করেছেন, আমি ইসলামকে যেমন হেফাজত করব, আর আমার আসমানি গ্রন্থ যে কিতাব তোমাদের কাছে দিয়েছি এই কোরআন, সেটাও আমি আল্লাহ হেফাজত করব। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন হেফাজতের দায়িত্ব স্বয়ং কে নিয়েছেন? আল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। 14 পারা প্রথম পৃষ্ঠা 6 নম্বর লাইনের 9 নম্বর আয়াত সূরা হিজর। আমার আল্লাহ পাক শোনাচ্ছে, আমি আল্লাহ আসমানি গ্রন্থ হিসাবে আমার পক্ষ থেকে তোমাদের কাছে নাজিল করেছি এই কোরআন, পাঠিয়েছি এই কোরআন। পৃথিবীর সমস্ত সরকার, সমস্ত মিডিয়া, সমস্ত বেঈমান মুশরিকরা তারা যতই চক্রান্ত করুক না কেন, যতই ষড়যন্ত্র করুক না কেন, যত মিডিয়াতে তারা প্রচার করুক না কেন, আমি আল্লাহ কোরআন পাঠিয়েছি। আর এটার হেফাজত করা, সংরক্ষণ করা, রিজার্ভ করা, মাহফুজ করা, এর দায়িত্ব আমি আল্লাহ স্বয়ং নিজে হাতে নিয়ে নিলাম। আসামে প্রতিদিন মাদ্রাসাগুলো ভেঙে ফেলা হচ্ছে, আর আমাদের দেশে, আমাদের রাজ্যের মধ্যে এক শ্রেণীর মানুষ তারা প্রতিনিয়ত হুমকি দিচ্ছে যে আমরা ক্ষমতা আসলেই সব মাদ্রাসা বন্ধ করে দেব। বলছি কি বলে না? অথচ এই মাদ্রাসা থেকে মাদ্রাসার ওলামারা স্বাধীনতা আন্দোলনের জন্য ইংরেজদের বিরুদ্ধে সর্বপ্রথম
ইনকিলাব জিন্দাবাদ বলে, জয় হিন্দ বলে ভারতবর্ষের স্বাধীনতার জন্য এই মাদ্রাসার দাড়িওয়ালা টুপিওয়ালা গুলো তারা প্রতিবাদে নেমেছিল বলে আমরা দেশ স্বাধীন পেয়েছি। যারা বলছে জঙ্গি, যারা বলছে দেশদ্রোহী, যারা বলছে দেশ বিরোধী ট্রেনিং হয়, তখন তারা গোবর খেত আর গরুর পেশাব খেত। আর আমরা কি করেছিলাম? আমরা হিন্দু মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে স্বাধীনতা আন্দোলনের জন্য এই মাদ্রাসার ওলামারাই সর্বপ্রথম রুখে দাঁড়িয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই যতই তারা চেষ্টা করুক না কেন, কোনোদিন তারা সফল হবে না। একটা পয়েন্ট পেয়ে গেলাম। এবার কিভাবে যে কোরআনটা সংরক্ষণ হবে এটা একটু শুনে। আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীতে প্রথম যখন কোরআন পাঠিয়েছিলেন, ওই মাসটা ছিল রমাদানুল মুবারক। কি মাস? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি। সূরা বাকারা দ্বিতীয় পারা 8 পৃষ্ঠা 1 নম্বর লাইন 185 নম্বর আয়াত। আরবি 12টি মাসের মধ্যে রমজানের মর্যাদা, রমজানের সম্মানটা এত বেশি কেন? তার কারণ হলো এই মাসে অন্য তেমন কিছু না, এই মাসের সম্মানটা বেড়েছে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র রমজানে তিনি আসমান থেকে কোরআন পাঠিয়েছে। অর্থাৎ কোরআন ছিল লাওহে মাহফুজ, কোরআনের আদি ঘর, কোরআনের পুরাতন ঠিকানা, কোরআনের সবচাইতে পুরাতন যে অ্যাড্রেস সেটা হলো লাওহে মাহফুজ। আল্লাহ তাআলার সুরক্ষিত পবিত্র একটা জায়গা, যেখানে 30 পারা কোরআনটা সংরক্ষণ ছিল। সেখান থেকে পবিত্র রমজান মাসে বিশ্ববাসীর জন্য আল্লাহ প্রথম আসমানে তিনি কোরআন নাজিল করলো। এই মাসটি ছিল মাহে রমজান। মাসটার নাম কি? সেজন্য রমজান শরীফের মাসে আল্লাহ আমাদেরকে তারাবি শোনার মতো সুন্দর একটা ব্যবস্থা করে দিয়েছে। যদি কোনো বান্দা 30টা রোজা রাখে, তার নসিবে 30টা তারাবির নামাজও সে পেয়ে যাবে। আর 30টা তারাবির নামাজ যে ব্যক্তি পড়বে, 20 রাকাত করে পড়লে প্রতিদিন 1 পারা করে কোরআন শরীফ শুনবে। 30টা রোজা হলো, 30টা তারাবি শুনলো। গোটা কোরআনুল কারীমটা হাফেজে কোরআনদের দ্বারায় রমজান মাস শেষ হয়ে যাওয়ার আগে আমার আল্লাহ হাফেজদের দ্বারায় কোরআন শোনারও ব্যবস্থা করে দিল। যারা কোরআন পড়তে পারি না, আমরা অনেক সময় রমজান মাসে বলি, ভাই শরীর টানছে না, সূরা তারাবি দিয়ে চালিয়ে দাও। কি তারাবি? আর সেজা তারাবি হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস চলছে, 5G গতিতে চলছে। আল্লাহু আকবার বলে নিয়ত বেঁধে কোত্থেকে যে ধরলো আর কোথায় যে ছাড়লো, যে কটা ফেরেশতা এসেছিল, ফেরেশতাগুলো কলম নিয়ে চুপচাপ বসে আছে। বলছে আল্লাহ কি লিখবো? বলছে দেখ কি বলছে। বললো বুঝতেই তো পারছে এটা কোরআন না। এভাবে কোরআন পড়লে হবে না। রমজান মাসের সবচাইতে কোরআনকে বেইজ্জত করা হয়। কোরআনের সবচাইতে কোরআনের সাথে মুসলমানরা বেয়াদবি করে। এত দ্রুত হাই স্পিড গতিতে কোরআন পড়ে, কেউ খতম করে, কেউ আবার তারাবি পড়ে। এত স্পিড তারাবি পড়ে, এই স্পিড হাই স্পিড তারাবি পড়ে। এরকম কোরআন খতম করার সিস্টেম আল্লাহ ইসলামে এরকম কোনো হুকুম দেন নাই। নবীর উপরে যখন প্রথম কোরআন নাজিল হলো, ওটি ছিল আল্লাহর পক্ষ থেকে সূরা আলাক। আসমান থেকে প্রথম আমাদের জন্য যে কিতাব এসেছিল, কিতাবটার নাম হলো কুরআন। আর কুরআনের প্রথম যে অংশটা এসেছিল তার নাম কি বললাম? সূরা আলাক। সকলে জোরে বলেন সূরার নাম কি? আলাক। এই সূরা আলাকের 5টা বাক্য। প্রথমে আল্লাহর নবীর উপরে জিবরাইল এসে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম।
সুবহানাল্লাহ পড়ে। জিবরাইল বললেন নবী আপনি পড়তে শুরু করুন। 5টি আয়াত যখন নবীর উপরে আসলো, আমার নবী কোরআনটা যাতে ভুলে না যায় তাড়াহুড়া করে কোরআন পড়তে শুরু করলো। খুব দ্রুত কোরআন পড়ছে, নবীর জিহবা মোবারক, নবীর ঠোঁট মোবারক দ্রুত সঞ্চালন হচ্ছে। আমার আল্লাহ বলছে নবী আমার কোরআনটা মুখস্থ করার জন্য, আমার কোরআনটা ঠোঁটস্থ করার জন্য, কোরআনটা যাতে মেমোরিতে ভালোভাবে ধরে রাখা যায় সেজন্য আপনি খুব দ্রুত ঠোঁট নাড়াচ্ছেন। হে আমার হাবিব অত দ্রুত আপনার ঠোঁট সঞ্চালন করার দরকার নাই। কোরআন শোনাচ্ছে লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইদা ক্বারানাহু ফাত্তাবি কুরআনা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছে হাবিব আমার কোরআনুল কারীমটা আমি দেখতে পাচ্ছি খুব তাড়াতাড়ি আপনি পড়ছেন, মুখস্থ করার চেষ্টা করছেন, আপনার খুব জোরে স্পিডে ঠোঁট সঞ্চালন হচ্ছে, জিহবা দ্রুত নড়ছে। আমার হাবিব কোরআনটাকে এত দ্রুত পড়ার কোনো দরকার নাই, আমি জিবরাইলকে পাঠিয়েছি, আপনার কাছে পাঠিয়েছি। জিবরাইল একবার যখন কোরআন পড়বে, যখন পড়বে আপনি কিন্তু চুপ থাকবেন, কোনো কথা বলবেন না। জিবরাইল আলাইহিস সালাম তার যখন পড়া শেষ হয়ে যাবে আপনি একবার তেলাওয়াত করবেন, ওই কোরআনটাকে সিনার মধ্যে মুখস্থ করিয়ে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। এই আয়াত যখন নাজিল হলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল একবার পড়ে চলে যেতেন, নবীজি অটোমেটিক জবান থেকে উচ্চারণ হয়ে যেত। আর রমজান শরীফের মাস আসলে যতটুকু বছরে কোরআন আসতো ততটুকু বিশ্ব নবী জিবরাইলকে শুনিয়ে দিতেন, আর জিবরাইল নবীকে শুনিয়ে দিতেন। যে বছর আল্লাহর নবী পৃথিবী থেকে ইন্তেকাল করে আল্লাহর কাছে চলে যায় সেই বছর আমার নবী দুইবার কোরআনুল কারীমটা জিবরাইলকে শুনিয়েছিল, আর জিবরাইল পূর্ণাঙ্গ কোরআন আমার নবীকে একবার শুনিয়েছিল। কিছু মনে করবেন না ভাই, এমন মুসলমান অনেকে হয়তো আছি গোটা জিন্দেগিটা শেষ হয়ে গেছে, ৭৮, ৭২, ৭৫, ৮০ বছর বয়স হয়ে গেছে, এখনো পর্যন্ত কি আছে কোরআনের মধ্যে, কি লেখা আছে, এটার ভাষাটা কি, এটার বাক্যটা কি, এটা কি বোঝাতে চাচ্ছে, কেন এই কোরআনটা, এইটুকু খুলে দেখার সৌভাগ্য অনেক মুসলমানের হয়তো হয়নি আর ভবিষ্যতে হবে না। যারা কোরআন পড়ার চেষ্টা করলো না, কোরআন বোঝার চেষ্টা করলো না, কোরআন শুনে যারা মানার চেষ্টা করলো না এবং কোরআন শুনে অহংকার করলো, কোরআন শুনে যারা বললো ওসব মৌলবীদের কথা বাদ দাও, আলেম ওলামাদের কথা বাদ দাও, আলেম ওলামাদের কথা ওসব অত কিছু মেনে নেওয়া যায়? বর্তমান যুগে আলেম ওলামাদের কথা শুনলে চলতে পারবি না ভাই, এক পা সামনে ফেলতে পারবি না। এই যুগটা জীবনটা ছোট্ট জীবন, এনজয় করো, আনন্দ করো, ফুর্তি করো, যা খুশি তাই খাও, যেটা খুশি সেটা খেলো, যে নারীটা পাও হাতের কাছে তার সঙ্গে তুমি প্রেমালাপ শুরু করে দাও, যেটা মন চায় সেই ব্যবসাটা করো। অত আলেম ওলামা কোরআনদের কথা শুনলে, আল্লাহর ওয়ালাদের কথা শুনলে এই দুনিয়ায় খুব একটা লাভ করতে পারবি না। ওসব মৌলবীদের কথা ছেড়ে দে, ওরা কোরআন নিয়ে পড়ে থাক। এরকম কথা বলা মুসলমান আছে না নাই? জোরে বলুন। প্রকাশ্য বলে যে আলেমদের কথা শুনলে চলতে পারবি না, কোরআনের সব কথা তুই মানলে জীবনে বাঁচতে পারবি? আল্লাহ রসুলের কথা সব কথা আমাদের মতো সাধারণ লোক মানা যায়? ওগুলো আল্লাহর ওলিরা, পীর সাহেবরা, আলেম ওলামারা, মুফতি সাহেবরা ওরাই মানবে, আমরা সাধারণ মানুষ সাধারণ থাকি। কি কোরআন শুনে অহংকার করছে, এদের জন্য শাস্তিটা কি? ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা
ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত ওয়া কাযালিকা নাজজিল মুজরিমিন লাহুম মিন জাহান্নামা মিহাদ ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ ওয়া কাযালিকা নাজজিল। বাবা খাবেন না, এটা কোরআনের মজলিস, ক্ষমা করবেন, খাবেন না, এটা খাওয়ার মজলিস না। যতক্ষণ কোরআন আমি পড়ছি আল্লাহ বলাচ্ছে চুপচাপ শুনুন, কাজে লাগবে।